ট্রেডিং এ সবথেকে লসের কারণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট না হওয়া। শুরুতে ট্রেডার কয়েকদিনে নিজের ক্যাপিটাল শেষ করার বড় কারণ হচ্ছে যাইয়া ভালো রিস্ক ম্যানেজমেন্ট না হওয়া। যদি তোমরা রিস্ক ম্যানেজমেন্ট না করা হারো তাহলে প্রফিটের থেকে লসের সামনা বেশি করে লাগবে। আজকের এই ভিডিওতে শিখুন কি হিসাবে রিস্ক ম্যানেজমেন্ট করে। রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কম লস বেশি প্রফিট, নিজের ক্যাপিটাল সেভ করা। তার হাতে এটাও শিখুন ছোট ক্যাপিটাল দিয়ে কি হিসাবে তোমরা বড় প্রফিট করবা। এই ভিডিওটা একজন ট্রেডারের জন্য বহুত ইম্পর্টেন্ট হবো। সব থেকে আগে বুঝুন রিস্ক ম্যানেজমেন্ট কি। ধরো যদি আমরা কিউটেক্সে ট্রেডিং করি, সবসময় রিস্ক নেই। যদি বাংলা ভাষায় কই, রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা বস্তু যাতে আমরা আমাকে ক্যাপিটাল সেভ করা হারি, আমাকে পুরো ক্যাপিটাল জানি লস না করি। বহুত নতুন ট্রেডার আছে খালি প্রফিটের চিন্তা ভাবনা করে, রিস্কের কোনো চিন্তা ভাবনাই করে না। তারা এটা বুঝে না মার্কেট কোন টাইমে কি করবার নিচ্ছে। একজন স্মার্ট ট্রেডার ওই হয় যে রিস্ক ম্যানেজমেন্ট সব সময় মাইনাস হলে। তাহলে ভালো করে বুঝি, ধরো মার্কেটে স্ট্রং সাপোর্ট লেভেল হয়েছে। এখন এনে দুই টাইপের রিটেলার ট্রেডার আহে। একজনের নাম হচ্ছে ট্রেডার এ, আরেকজনের নাম হচ্ছে ট্রেডার বি। দুইজনের কাছে $500 ক্যাপিটাল আছে। ট্রেডার এ রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, ট্রেডার বি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। স্ট্রং সাপোর্ট লেভেলে দুই ট্রেডার এই ট্রেড প্লেস করছে। ট্রেডার এ স্টপ লসের হাতে 3% রিস্ক নিচ্ছে, ট্রেড লস হইলো। ট্রেডার এ লস হইলো রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসেবে $15। ট্রেডার বি লস হইলো $50। এবার ট্রেডার এ রিস্ক টু রেওয়ার্ড রেশিও ফলো করে আরো দুইটা ট্রেড করলো। টোটাল ট্রেডার এ লস হইলো $45। তার হাতে ট্রেডার বি লস হইলো $150। ট্রেডার বি ক্যাপিটাল হিসাবে বহুত ক্ষতি হয়। ক্ষতি খালি ক্যাপিটালের না, ট্রেডারের সাইকোলজিরও বহুত ক্ষতি হয়। রিস্ক ম্যানেজমেন্ট মানে ট্রেড নেওয়ার সময় আর একটা এক্সাম্পল দেই। ধরো একটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাও, ওই ট্রেডে রিস্ক নিলাও $100। ট্রেড সাকসেসফুল, তোমার প্রফিট বেড়েছে হাইস্ট পার্সেন্টেজ হিসাবে 93 আর যদি লস হয় তাহলে কিন্তু যাইবার নিচ্ছে $100। এই জন্য কই যদি কিউটেক্সে ট্রেডিং করো আর এই জন্য কই 1:2 ফলো করো। যদি তুমি মার্কেটে $100 লস করো তাহলে তোমার $200 কামান রাখবো। আর যদি তোমার লাগাতার 3 ট্রেড লস হয়, 4 নাম্বার ট্রেড জানি সব লস রিকভারি করা হারে আর জানি প্রফিটে আরো, তুমি যদি 1:2 ফলো করো সবসময় প্রফিটে থাকবা। আমি আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে একটা কথা কই, আমার কিউটেক্সে রিস্ক টু রেওয়ার্ড রেশিও লাগাইতে 3 বছর লাগছে। এমন নাকি 3 বছরের রিস্ক টু রেওয়ার্ড রেশিও লাগাই নাই। লাগাইছি কেমনে লাগাইছি, যদি মার্কেটে $500 স্টপ লস নিচ্ছি, প্রফিট করছি $250 আর লস করছি $500, প্রফিট বানাইছি $250। এভাবে মাস শেষে যাই চেক করে দেখি আমি লসে আছি। আর এই জন্য করে সব সময় রিস্ক টু রেওয়ার্ড রেশিও 1:2 ফলো করো। যেসব আমরা ট্রেডিং করি দুই টাইপের বেসিক ইমোশনস আমাকে বুল ট্রেড নিবার বাধ্য করে। একটা ডর আর একটা হচ্ছে লোভ। ধরো আমরা একটা ট্রেড প্লেস করলাম, ওই ট্রেড আমাকে এগেনস্টে গেলো, ট্রেড লস হইলো, আমরা আগে ট্রেড নিয়ে হারি না নেওয়ার কারণ হচ্ছে ডর। আর এই জন্যই আমরা সবসময় প্রফিট মিস করি। ধরো আজকে আমি কিউটেক্সে ট্রেডিং করবার নিচ্ছি, আমার টার্গেট হিট হয়েছে, যদি লুক করি তাহলে কিন্তু যেটি প্রফিট করছিলাম ওডিও লস হবো আর ক্যাপিটালও 50% লস হবো। পুরো ক্যাপিটাল হয়ে হারে। রিস্ক ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ এটাই, তোমার ইমোশনস তোমার বুঝে নাকবো আর কন্ট্রোল করা শিখো নাকবো। পয়েন্ট নাম্বার 1, ইউর স্টেক টু ইউর প্রেটারমেন্ট রিস্ক। ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস লাগাইলে খেলি ও না, স্টপ লসের মধ্যে টিকা থাকুন লাগবো। ধরো তুমি একটা ট্রেড নিলে, স্টপ লস রাখছো $10 আর যদি প্রফিট হয় তাহলে $20। আর যে $10 স্টপ লস নিল ওইটা কিন্তু তোমার মানলাম। আমি $10 স্টপ লস নিচ্ছি থেকে মনে করি যদি $10 লস হয় ডরিয়ে যাইয়ে আমরা অন্য স্টপ লসের প্ল্যানিং করি আর নয় ট্রেডিং স্টপ করি। আর যদি এইটা করো তাহলে তোমরা রিস্ক ম্যানেজমেন্টের খিলাফ গুলো রিস্কের উপরে বিশ্বাস রাখুন লাগবো আর এটার মধ্যে টিকা থাকুন লাগবো। মার্কেটে লস হয়ে থেকে যদি তোমার রিস্ক তুমি ভালো করে মাইনাস করা হারো তাহলে তুমি মার্কেটে লং টাইম টিকে থাকা আর বা প্রফিটেবল ট্রেডার হয়ে থাকবা। পয়েন্ট নাম্বার 2, ইম্পর্টেন্ট অফ রিস্ক টু রেওয়ার্ড রেশিও। রিস্ক টু রেওয়ার্ড রেশিও এমন একটা বস্তু, যদি তোমরা মার্কেটে $100 রিস্ক নাও তাহলে তোমাকে মার্কেট থেকে $200 ইনকাম করতে লাগবো। রিস্কের থেকে কমসে কম 2 গুণা বেশি প্রফিট বানার লাগবো। আর যদি না করো তাহলে কোনো লাভই হবো না। আর সেই জন্য কই রিস্কের থেকে 2 গুণা বা 3 গুণা বেশি প্রফিট বানাবার চিন্তা করতে লাগবো। পয়েন্ট নাম্বার 3, ইম্পর্টেন্ট অফ পজিশন সাইজ। রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পজিশন সাইজ। তুমি এক ট্রেডে কত % রিস্ক নিবে আর ওইটা পুরো নির্ভর করে তোমার ক্যাপিটালের উপরে। ক্যাপিটাল অনুযায়ী 2% রিস্ক না লাগে। ধরো তোমার কাছে $1000 আছে, এখন তুমি এক ট্রেডে $10 বা $20 রিস্ক নিবে। যদি পজিশন সাইজ ভালো করে মাইনাস না করা হারো তাহলে এক ট্রেডে পুরো ক্যাপিটাল লস হওয়ার সম্ভাবনা থাকে। পজিশন সাইজ অনুযায়ী 2% রিস্ক নাও, যদি লস হয় তাহলে তোমার লস হবে হচ্ছে 2% আর তোমার 98% ক্যাপিটাল বাইসে রইলো, তোমরা আগে যে ট্রেড করা হারবা। পয়েন্ট নাম্বার 4, রুল অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন লং টাইম সাকসেস। শর্ট টাইমে নয়, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া প্রফিট বানিয়ে নিয়ে হারবা।
2 দিনে তোমার মার্কেট আউট করে দেওয়ার এই জন্য করে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো। আর যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো লং টার্ম টিকে থাকার বা মার্কেটে তাও বড় প্রফিটেবল ট্রেডার ইয়া। আর যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করো 2 দিনে শেষ হয়ে যাবে। আর দেখো মার্কেট কিন্তু 2 টাইপের সিনারিও বানায় সব সময়, প্রফিট এন্ড লস। আর এই জন্য করে রিস্ক ম্যানেজমেন্ট হাতে নিয়ে চলো সব সময় তোমার বাসে বলতে। বহুত মানুষ আছে রিস্ক ম্যানেজমেন্ট সব সময় হালকাই নেয়। দেখো আমি একটা কথা বলতে চাই, পৃথিবীর মধ্যে যত সাকসেসফুল ট্রেডার আছে তারা কিন্তু সব সময় রিস্ক ম্যানেজমেন্ট করে চলে, তার জন্যই কিন্তু সাকসেসফুল ট্রেডার। পয়েন্ট নাম্বার 5, কনসিস্টেন্সি এন্ড ডিসিপ্লিন। রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিং প্ল্যান সব সময় ফলো করুন লাগে। চাহে মার্কেট ভালো থাক চাহে মার্কেট খারাপ থাক সব সময় রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন লাগে। কত টাইমে মার্কেট তোমার ভাবনা চিন্তার বাইরে যাব আর ওই টাইমে মনে হবো আমাকে ট্রেডিং প্ল্যান আমরা চেঞ্জ করি। আর ওই টাইমে ট্রেডিং প্ল্যান চেঞ্জ না করে তোমাকে যে ট্রেডিং প্ল্যান ওইটার মধ্যে টিকে থাকুন লাগবে। পয়েন্ট নাম্বার 6, অ্যাকসেপ্টিং দ্য লস। রিস্ক ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ লস অ্যাকসেপ্ট করা। সব ট্রেডই সাকসেসফুল ও না এই কথাটা সব সময় মনে রাখুন লাগবো। সব ট্রেডার্স লস করে থেকে যত বড় ট্রেডারই হোক, ইম্পর্টেন্ট হইছে তোমার লস তুমি কেমনে মাইনাস করো। যদি তুমি ভালো করে রিস্ক ম্যানেজমেন্ট করবার নইছাও তাহলে এক ট্রেডের লসে তোমার পুরো ক্যাপিটাল ক্ষতি হবো না। আর এই জন্য কই রিস্ক ম্যানেজমেন্ট সব সময় হাতে নিয়ে চলো। পয়েন্ট নাম্বার 7, অ্যাভয়েড ওভার ট্রেডিং। কত ট্রেডার আছে লস হলেও ওভার ট্রেডিং করে, প্রফিট হলেও ওভার ট্রেডিং করে, একদিনে বা অল্প টাইমের ভিতরে বহুত ট্রেড নিয়ে আলায়। আর এটাই রিস্ক ম্যানেজমেন্টের খিলাফ হয়। যদি তুমি ট্রেড করো তোমার ফোকাস এন্ড ডিসিপ্লিন দুর্বল হয়ে যায় আর ওই টাইমে তোমার বাবা ছাড়াই ট্রেড নেওয়া চালু করো। ওভার ট্রেডিং থেকে যদি বাঁচবার চাও তাহলে তোমার ট্রেডিং রুলস তোমার পুরো তাগত লাগিয়ে ফলো করুন লাগবো। ফিয়ার অফ মিসিং আউট থেকে বাঁচান লাগবো। ওভার ট্রেডিং এর বড় কারণ হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, শর্ট ফর্মে ফোমো কই। সবাই ওটা তখনই কয় যে তোমার এন্ট্রি তোমার সেটআপে আহার আগেই বানিয়ে নাও, তার বাদেই তোমার স্টপ লস হিট করে তোমার এগেনস্টে যায় মার্কেট। আর হিজনে কই যদি এন্ট্রি নাও সব সময় 3 থেকে 4 কনফার্মেশন দিয়ে কেনেই ট্রেড করো। তো বুঝি যদি তোমার কাছে ছোট ক্যাপিটাল থাকে রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে ফলো করে কি হিসেবে প্রফিট বানাইবে। ধরো তোমার কাছে ট্রেডিং করার জন্য 10,000 ক্যাপিটাল আছে, রিস্ক রে তুমি এই হিসেবে মাইনাস করা হারবা। এক ট্রেডে 500 টাকা বা 600 টাকা লস নিয়ে হারবা। আর সব সময় 1000 বা 1200 প্রফিট বানাইবার চেষ্টা করুন লাগবো 1:2। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হয়েছে তোমার সেটআপের থেকে তুমি ট্রেড করো।